হাই, কেমন আছো সবাই? আমি তোমাদের কথা নিয়ে চলে এসেছি আমার অফিস ট্যুরের নেক্সট পার্ট। আগের দিন তোমরা দেখেইছো আমি ভোরবেলা উঠে ফ্লাইট ধরেছিলাম। ফার্স্ট ফ্লাইট ছিল আমাদের কলকাতা থেকে বেঙ্গালুরু, তারপরে বেঙ্গালুরু থেকে কোচি। তো মোটামুটি কোচিতে ল্যান্ড করে যে যার লাগেজ নিয়ে আমাদের একটা ট্রাভেলার ছিল, সেটাতে করে আমরা চলে এসেছি। আমি তোমাদের হয়তো পুরো এই জায়গাটার নাম বলতে পারবো না, কারণ আমার কিচ্ছু মনে নেই, বাট এটা একটা হাউস বোট ছিল দোতলা। এটার মধ্যেই আমাদের আজকে দুপুরে লাঞ্চ করা। তো একটু একটু টায়ার্ড ছিলাম আমরা, বাট এই যে বাইরের ভিউটা দেখা যাচ্ছে, বিশ্বাস করো আমরা যেটা চোখে দেখেছি সেটা মোবাইলে কোনোভাবেই হয়তো আমি দেখাতে পারছি না, কিন্তু তাও চেষ্টা করেছি যেটুকু যা আসে তোমাদের সাথে শেয়ার করা। ভীষণ সুন্দর ছিল, মানে জাস্ট সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে আমাদের এই ভিউ দেখে। আর একটু আনকমফোর্টেবল ছিলাম আমি প্রথম, কারণ চেনা জানা লোক থাকলেও অনেকেই ছিল যারা আমাদের কলকাতা টিমের, বাট তাও স্টিল একা একা লাগছিল, ফিল করছিলাম। তো ওরা গল্পগুজব করছিল, আমি একা উপরেই বসেছিলাম লাঞ্চ টাঞ্চ করে। তো তারপর দেখলাম সবাই স্পিড বোটে উঠছে, তো আমি ভাবলাম শেষের দিকে একদম আমি ভাবলাম যে ঠিক আছে চলো আমিও নিচে যাই, একটু দেখি কেমন কি ব্যাপারটা। তো বিশ্বাস করো নিচে আসার পর দু একজন আমাকে ইনসিস্ট করলো যে যা, তুই সবাই যাচ্ছে তুই কেন যাচ্ছিস না। তো আমার একটু ভয় ভয় লাগছিল সত্যি কথা বলতে। তো তারপরে ওরা আমাকে সাহস দিল, তো আমি গেলাম এবং গেলাম এত ভালো লেগেছে। ফার্স্ট টাইম করেছি, সেকেন্ড টাইমও আমি গেছি। তো ওখানে একজন ছিল যারা 4বার 5বার করেও গেছিলো। তো যাই হোক, আমি 2বার গেছিলাম, ভীষণ মজা করেছি। জাস্ট ওটা যদি না করতাম হয়তো আমি একটা ভালো জিনিস মিস করতাম। তোমরাই দেখো কেমন মজা করেছি। এইদিকে আমরা তো এত মজা করছিলাম শেষমেশ আমাদেরকে জোর করে বোট থেকে নামানো হয়েছে যে আর টাইম নেই, এবার আমাদের নেক্সট জায়গায় যেতে হবে। নেক্সট আমাদের ছিল স্নেক বোট রেস। তো ওটা ওখানকার ট্র্যাডিশনাল কিছু একটা, তো সেটাতেই আমরা গিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ লম্বা মতো নৌকাটা, এটাতেই এই যে মাঝে যারা বসে আছে এগুলো হচ্ছে আমরা। এই বোটটাতে ম্যাক্সিমাম আমাদের কলকাতার লোকই ছিল। তো এটাতে না আমরা সবাই এরকম বসবো, আর সামনে পেছনে ওদেরও লোক আছে যারা ট্রেন্ড আর কি বোট চালাতে পারে, তারা আছে, তারাই চালাবে এবং আমরাও চালাবো। তো দুটো বোট এরম পাশাপাশি থাকবে এবং বোটের রেস হবে, যে আগে যেতে পারবে সে জিতবে। এরকম দিল্লি নয়ডা টিমের সাথে আমাদের হয়েছিল, যদিও শেষ পর্যন্ত আমরা হেরে গেছি, কিন্তু বিশ্বাস করো ব্যাপক মজা হয়েছে।
গেছে, আমরা হেরে গেছি। তো অন্য একটা টিম জিতেছে, নয়ডা বোধহয়, নয়ডার টিমটা জিতেছিল। তো যারা জিতেছিল তাদের প্রাইজ হচ্ছে, এখানে কিছুজন আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ সাদা ধুতি পরে, ওনারা ওনাদের ট্র্যাডিশনাল একটা কিছু বাজনা বাজাচ্ছিলেন। তো তাদের সাথে নাচতে হবে যারা জিতেছে তারা, তো সেটাই প্রাইজ। তো এই যে দেখো আস্তে আস্তে একজন একজন করে, প্রথমে কেউ নাচছিল না, তো একজন একজন করে এসে নাচা স্টার্ট করলো, আর তারপরে ব্যাপক নেচেছে। তো হারা জেতা ব্যাপারটা না, এই যে আমরা পার্টিসিপেট করেছি, অনেকেই ছিল পার্টিসিপেট করেনি, বাইরেই ছিল, কারণ ওখানে মোবাইল শু সব খুলে রেখে যেতে হচ্ছিলো, না হলে আমরা অনেকটাই ভিজে গিয়েছিলাম। তো অনেকেই যায়নি, অনেকে আবার ভয় পাচ্ছিল যে ভীষণ সরু নৌকাটা, কী জানি কী হবে যদি পড়ে যায়। তো যাই হোক, শেষ পর্যন্ত ভীষণ মজা এসছে, আর দেখো ওরা কেমন মজা করছে। এরপরে আমরা চলে গিয়েছিলাম হোটেলে, তারপরে ডিনার করে সবাই যে যার মতো রেস্ট করেছিলাম। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এর পরের পার্টটা খুব তাড়াতাড়ি আমি এডিট করে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে। চলো টাটা।